হ্যালো বন্ধুরা, শিল্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবার আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো মজাদার স্ন্যাক্স রেসিপি। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। এবারে পাউরুটির চারদিকের মোটা অংশটা আমি কেটে ফেলে দেব। এইভাবেই সবগুলো পাউরুটির মোটা অংশ আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। মোটা অংশগুলো এভাবে কেটে নিলে চপ করার সময় কোনো অসুবিধে হবে না। আমি সবগুলোর মোটা অংশগুলো এভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি। তো দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, কুচানো কিছু পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি। আবারও এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সবগুলো এখানে ভালোভাবে আবারও ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা রসুন থেতো করে রাখা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার এটা এর সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করছি আদা বাটা। আবারও সব কটা উপকরণ ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এরপর এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, কারণ এটা আমরা আলুর সাথে মাখাবো। কালার ভালোর জন্য হলুদটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দিলাম নুন, জল। মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। তো দেখো এখানে আমার মশলা ভাজা হয়ে গেছে এবং মশলার থেকে তেলও ছাড়তে শুরু করেছে। মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি তুলে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি আলুটা আমি এভাবে পিস পিস কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি মিক্স করে নেব। আমার আলু মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কা, দিয়ে দিলাম নুন। এটা এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এখানে পাউরুটির সব ধারগুলো আমি কেটে নিয়েছি আগেই। এখন এবার পাউরুটিগুলো আমি কোনাকুনি কেটে নেব। দেখো এখানে আমার পাউরুটিটা এইভাবে ঠিক 3 কোনা করে কেটে নিতে হবে। এভাবে সব পাউরুটিগুলো এখানে আমি কেটে নিয়েছি। এবার পাউরুটির মধ্যে এখানে আমি আলু দিব। এভাবে আলু পুরোটাই মাখিয়ে দিতে হবে।
তারপরে আর একটা বেড দিয়ে এইভাবে আমরা ঢাকা দিয়ে দেব। এভাবেই সব কটা আমি করে নিচ্ছি। এখানে আমার সব করা হয়ে গেছে। ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুট গুঁড়ায় আমি এটা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে এটা ডবল কোট দেব, তোমরা চাইলে সিঙ্গেল কোটও দিতে পারো। এবার এটা কড়াই তেল গরম করে এটা আমি ভেজে নেব। উল্টে পাল্টে দুদিকটায় আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। তো দেখো এখানে আমার একদম স্ন্যাক্স রেডি। চলো তোমাদের একটা আমি ভেঙে দেখাই। দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।